আসসালামু আলাইকুম। আমি এখন আছি মমিন মসজিদ। এটা পিরোজপুর জেলার মঠবাড়ি উপজেলার বুড়িচর গ্রামে অবস্থিত। এটি দক্ষিণ এশিয়ার অন্যতম কাঠের মসজিদ, আর এটি সব থেকে বেশি পরিচিত হচ্ছে পেরেক ছাড়া কাঠের মসজিদ হিসেবে। এটি 1913 সালে নির্মিত হয় এবং বিচন কারিগর নিয়ে এইটির নির্মাণ কাজ শুরু হয় এবং দীর্ঘ 7 বছর পর এটির নির্মাণ কাজ শেষ হয়। এবং এটির উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এখানে কোনো পেরেক ব্যবহার করা হয়নি, আর এটি প্রায় 100 বছর টিকে ছিল পেরেক ছাড়া। এখন কিছু কিছু জায়গায় পেরেক ব্যবহার করা হয়েছে এবং এটি ইউনেস্কো দ্বারা স্বীকৃত একমাত্র কাঠের মসজিদ যেটা এখনো টিকে আছে বাংলাদেশের। মমিন মসজিদ বাংলাদেশের একটি অনন্য ঐতিহাসিক কাঠের মসজিদ। মসজিদটির প্রতিষ্ঠাতা ছিলেন ধর্মপ্রাণ সমাজসেবক মৌলভী মমিন উদ্দিন আকন। তিনি ইসলামী স্থাপত্য ও শিল্পকলার প্রতি গভীর অনুরাগ থেকে একটি ব্যতিক্রমধর্মী মসজিদ নির্মাণের পরিকল্পনা শুরু করেন। 1913 সালে মসজিদটি নির্মাণ কাজ শুরু হয় এবং দীর্ঘ প্রায় 7 বছর পর 1920 সালে এর নির্মাণ কাজ সম্পন্ন হয়। আমরা এখন ভিতরে ঢুকে দেখবো এর কারুকাজ। আসেন। মমিন মসজিদের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এটি প্রধানত কাঠ দিয়ে নির্মিত এবং নির্মাণে লোহার পেরেকের ব্যবহার করা হয়নি। দক্ষ কারিগররা কাঠের বিভিন্ন অংশকে বিশেষ কৌশলে জোড়া দিয়ে মসজিদটি নির্মাণ করেন। মসজিদের ভেতরে ও বাহিরে অসাধারণ কাঠের খোদাই, ফুললতা, জ্যামিতিক নকশা এবং আরবি ক্যালিগ্রাফির নিখুঁত কারুকাজ দেখা যায়, যা বাংলার ঐতিহ্যবাহী শিল্পকলার এক উজ্জ্বল নিদর্শন। মসজিদটির স্থাপত্যে মুঘল ও বাংলা স্থাপত্য শৈলীর প্রভাব লক্ষ্য করা যায়। এর ছাদ, মিহরাব, খুঁটি এবং দেয়ালের অলঙ্করণ দর্শনার্থীদের মুগ্ধ করে। শত বছরেও বেশি সময় ধরে প্রাকৃতিক দুর্যোগ ও সময়ের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেও মসজিদটি তার ঐতিহ্য ও সৌন্দর্য ধরে রেখেছে। এর ঐতিহাসিক স্থাপত্যিক ও সাংস্কৃতিক গুরুত্ব বিবেচনায় বাংলাদেশ সরকার 2003 সালে মমিন মসজিদকে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক গবেষণা স্থাপত্য হিসেবে ঘোষণা করেন। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।